আজকে আমি তৈরি করে দেখাবো দই ইলিশ। ইলিশ মাছ বাঙালিদের কাছে ভীষণ প্রিয়, আর দই ইলিশ হলে তো কোনো কথাই নেই। আজকে আমি খুবই সহজভাবে দই ইলিশ বানিয়ে দেখাবো। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 1 কাপ টক দই দিয়ে দিলাম। তারপর আমি এখানে 2টা কাঁচামরিচ, সরিষা আর পোস্তদানা বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, অল্প একটু চিনি দিয়ে এখন আমি ভালোভাবে মাখিয়ে নিব। তারপর আমি আগে থেকে মাছগুলো ম্যারিনেট করে রাখছিলাম, সেই ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি মিশ্রণের সাথে মিশিয়ে নিব। ইলিশ মাছগুলো আমি লবণ, হলুদ আর সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এই মিশ্রণের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর বাটি ধুয়ে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবেই কিছুক্ষণ আমি রান্না করে নিব। গরম গরম ভাতের সাথে দই ইলিশ খেতে কিন্তু অসাধারণ লাগে। তারপর আমি আলতো হাতে মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিব, যেন ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে। এইখানে আমি আস্ত গোটা কাঁচামরিচ 4টা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এইখানে সরিষার তেল অ্যাড করে দেব, দিয়ে নেড়ে দিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে মাছগুলো খুব আলতো হাতে নেড়ে দেব, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগতেছে, খেতে কিন্তু আরও বেশি মজার ছিল। আপনারা অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবেন। তারপর এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে কিন্তু অনেক মজা লাগে আর ফ্লেভারটাও অনেক ভালো আসে। আপনারাও চেষ্টা করবেন ঘি দেওয়ার জন্য। এই তো এভাবেই আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নিব, তাহলে আমার রান্নাটি হয়ে যাবে। এই যে দেখুন আমার রান্নাটি হয়ে গেছে, কত সুন্দর লাগতেছে দেখতে। এখন আমি একটি প্লেটে পরিবেশন করে নিব। আমার আজকের রেসিপি দই ইলিশ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।